আপনি কি জানেন একসময় ইরান এমনভাবে আমেরিকাকে হাতের মুঠোয় নাচিয়েছিল যে সুপার পাওয়ার হয়েও আমেরিকা কিছুই করতে পারেনি। ইতিহাসে সেই চমকপ্রদ 4টি ঘটনা আজ জানাবো, যেখানে ইরান খোলাখুলি আমেরিকার শক্তিকে চ্যালেঞ্জ করে ভয়ঙ্কর আঘাত এনেছিল। 2025 সালের 21শে জুন রাত প্রায় 2টার সময় ইতিহাসের এক ভয়ঙ্কর সামরিক অভিযান শুরু হয়, অপারেশন মিডনাইট হ্যামার। এই অভিযানে 125টি মার্কিন সামরিক বিমান একযোগে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ফর্দো, নাতানজ এবং ইস্পাহান এই 3টি জায়গায় বোমাবর্ষণ করে। মেডিটেরিয়ান সাগরের দিক থেকে উড়ে এসে 7টি B-2 স্পিড বোম্বার ইসরায়েল ও ইরাকের আকাশপথ পেরিয়ে সরাসরি ইরানে ঢুকে পড়ে এবং পারমাণবিক সাইটগুলোতে হামলা চালায়। এই আক্রমণের পর পুরো বিশ্বের দৃষ্টি গিয়ে পড়ে ইরানের পাল্টা জবাবের দিকে। মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্র 2 ডজনের বেশি সামরিক ঘাঁটি থাকায় ধারণা করা হচ্ছিল ইরান এর যে কোনো একটি ঘাঁটিতে হামলা চালাতে পারে। আর 2 দিনের মধ্যেই সেই সংখ্যা সত্যি হলো। ইরান কাতারে মার্কিন আল উদিদ এয়ারবেস এবং ইরাকে আইন আল আসাদ এয়ারবেসে মিসাইল হামলা চালালো। কিন্তু আমেরিকান ঘাঁটিতে এটাই প্রথম আক্রমণ ছিল না। এর আগে ইতিহাসে আরও বহুবার ইরান সরাসরি মার্কিন ঘাঁটি ও সম্পদের উপর ভয়ঙ্কর হামলা চালিয়েছিল। এমনকি একবার আমেরিকার পুরো একটি যুদ্ধ জাহাজকেই অকেজো করে দিয়েছিল। চলুন জানি সেই 4টি ঘটনা যখন ইরান খোলাখুলি আমেরিকাকে গভীর আঘাত করেছিল। প্রথম ঘটনাটি ঘটে জানুয়ারি 2020 কাসেম সোলাইমানির মৃত্যুর প্রতিশোধ নিয়ে। 3 জানুয়ারি 2020 বাগদাদ বিমানবন্দরে এক মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। তিনি শুধু ইরানের একজন জেনারেলই ছিলেন না, বরং দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সবচেয়ে বিশ্বস্ত মানুষ এবং মধ্যপ্রাচ্যের চেস বোর্ডের সবচেয়ে বড় চাল। তার মৃত্যুর খবরে গোটা ইরান শোকে স্তব্ধ হয়ে যায়। এবার ইরান সিদ্ধান্ত নিল এবার প্রতিশোধ সরাসরি মিসাইল দিয়েই হবে। 8 জানুয়ারি রাত 1:20 ইরাকের পশ্চিমা অঞ্চলে অবস্থিত মার্কিন গুরুত্বপূর্ণ আইন আল আসাদ এয়ারবেসের দিকে একের পর এক ফাতে ও কিয়াম ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইরান। মিসাইলগুলো এতটাই নিখুঁতভাবে টার্গেট করেছিল যে ফুয়েল ডিপো, এয়ারক্রাফট শেল্টার, কমান্ড পোস্ট সব জায়গায় আঘাত আনে। মার্কিন সেনাদের আগেই সতর্ক করে বাংকারে পাঠানো হলেও ঘাঁটির হ্যাঙ্গার, রানওয়ে, ব্যারাক সব ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রথমে আমেরিকা দাবি করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু পরে জানা যায় 100-র বেশি মার্কিন সেনা ট্রমাটিক ব্রেইন ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। অনেকে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ অন্ধ হয়ে গেছেন, আবার কেউ অজ্ঞান হয়ে পড়েছেন। সবচেয়ে বড় বিষয় হলো ইরান খোলাখুলি হামলার দায় স্বীকার করে জানিয়ে দেয় এটা শুধু সতর্কবার্তা, প্রয়োজনে আরও ভয়ঙ্কর আঘাত আসবে। এর পরবর্তী ঘটনাটি ঘটে জুন 2019 600 কোটি টাকার মার্কিন ড্রোন ধ্বংস। জুন 2019 মধ্যরাতে আমেরিকার অত্যাধুনিক RQ-4 গ্লোবাল হক নজরদারি ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করে। উচ্চতা ছিল প্রায় 60,000 ফুট, যেখানে সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম কাজেই করে না। ইরান তাদের SE-3 মিসাইল সিস্টেম দিয়ে ড্রোনটিকে টার্গেট লক করে একেবারে মাঝখানে আঘাত আনে। ফলাফল পারস্য উপসাগরের আকাশ মুহূর্তে আগুনের আলোয় আলোকিত হয়ে ওঠে। ইরানের দাবি ছিল ড্রোনটি তাদের সীমানায় 15 কিমি ভিতরে ঢুকে পড়েছিল। অন্যদিকে আমেরিকার দাবি ছিল এটা আন্তর্জাতিক আকাশ সীমায় ছিল। ডোনাল্ড ট্রাম্প প্রথমে পাল্টা এয়ার স্ট্রাইকের হুমকি দিলেও শেষ পর্যন্ত কিছুই করেননি। এরপর তৃতীয় ঘটনাটি ঘটে অক্টোবর 1987 আমেরিকান পতাকাবাহী তেলবাহী জাহাজে মিসাইল হামলা। ইরান ইরাক যুদ্ধের সময় পারস্য উপসাগরে কুয়েতি তেলবাহী জাহাজগুলোতে হামলা শুরু করে ইরান। অবশেষে আমেরিকা অপারেশন আর্নেস্ট উইল চালু করে, যেখানে মার্কিন নৌবাহিনী কুয়েতি জাহাজগুলোকে পাহারা দিত। অক্টোবর 1987 MV Seal সিটি নামের একটি জাহাজ, যেটিকে কুয়েতি পতাকা সরিয়ে মার্কিন পতাকা দেওয়া হয়েছিল, সেটিকে ইরান চীনা তেউরি সিল্কি ওয়ার্ম মিসাইল দিয়ে আঘাত করে। এই হামলায় 18 জন নাবিক আহত হয় এবং মার্কিন নাগরিক ক্যাপ্টেন চিরতরে দৃষ্টিশক্তি হারান। এটা ছিল কোনো মার্কিন পতাকাবাহী জাহাজে ইরানের প্রথম সরাসরি হামলা। এরপর চতুর্থ ঘটনাটি ঘটে 1988 সালে মার্কিন যুদ্ধজাহাজ অকেজো করা। অপারেশন আর্নেস্ট উইলের সময় ইরান সমুদ্রের নিচে মাইন পেতে রাখে, যা পানির 5 মিটার নিচে ভাসত। 14 এপ্রিল 1988 মার্কিন US স্যামুয়েল বি রবার্টস যুদ্ধজাহাজ এক ইরানি কন্টেক মাইনের আঘাতে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাত্র $500 মাইন $90 মিলিয়ন জাহাজকে প্রায় ডুবিয়ে দেয়। ঘটনার পর মার্কিন নৌবাহিনী পুরো এলাকায় ইরানি মাইনের নেটওয়ার্ক খুঁজে পায়। ইতিহাস সাক্ষী, প্রো আমেরিকান সরকার পতনের পর থেকেই নিষেধাজ্ঞা ও চাপের মাঝেও ইরান বারবার আমেরিকার মতো সুপার পাওয়ারকে সরাসরি জবাব দিতেও পিছু পা হয়নি। আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো ব্যক্তিগত মতামত যদি থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে পোষণ করতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে কোনো মতেই ভুলবেন না।